আমরা মোহ বা মহাদেশের চিন্তাকে যখন এক ধাপ দিয়ে, তাহলে মহাপ্রসাদ কখন? যখন হরিনাম হবে, একটু না নিয়ে একজন খাওয়ার পর সেইখানে বসে আরেকজন খাবে, একের উচ্ছিষ্ট মিশে যাবে, সেই প্রসাদ হবে মহাপ্রসাদ। তাহলে গৌরাঙ্গের তখন আমার জগন্নাথের মন্দিরে যে প্রসাদ হলো, আমার সেই প্রসাদ শেষ করতে বিমলা মায়ের কাছে চলে গেল। তাই আমার মহাপ্রসাদ সেইখানে হয়। নীতি নীতি মা দুর্গা প্রসাদ কোথায় পায়? এই তো তোমার কথা যখন কথা লিখে গেল, সত্যম শিবম সুন্দরম কেন প্রশ্ন করে? সত্যম শিবম সুন্দরম, সুন্দর কোনটা? আমার সুন্দর কোনটা জানো? আমার সুন্দর হলো মনটা, আমার সুন্দর হলো হৃদয়টা। কেউ যদি এক পাতা বেল পাতা নম শিবায় বলে আমার মাথায় দিয়ে দেয়, আমি তারপর দিয়ে যাই রে। আজকে দেখুন, নারায়ণের পূজা কিন্তু ব্রাহ্মণ ছাড়া কারো করার অধিকার নাই। ব্রাহ্মণ ছাড়া সারাদিন ছেলে পূজা করতে পারবে না। কারণ শিবের পূজা ব্রাহ্মণ থেকে আর কন্যাল করতে নেই, আমার শিবের পুজো করতে পারে। কি নারী কি পুরুষ সেগুলো করতে পারে। তার প্রমাণ দেখুন, যে দিনেতে বিয়ে হবে কোন মেয়ের ভাই বিয়ের আগে গৌরী পূজা সেগুলো করে, তাই বিয়ের আগে গৌরী পূজা করছে। কোন জায়গাতে আমার শিবের উপরে ঘোড়া দিয়ে দিল, কোন জায়গাতে আমার শিবলিঙ্গ দিল। তাহলে মেয়ে ছেলের অধিকার পূজা করার আছে। আর হৃদয়টা মনটাই আমার সুন্দর, তোমার বলে যাইছে আমার মনটা সুন্দর। তাই তো আমার বলে কি ভোলা মনটা শক্তি পতন হয়ে গেছে, শক্তি মরে গেছে, তোমার আর শক্তি না। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। পুরুষ হচ্ছে পু শব্দে পূর্ণ, রূ শব্দে জ্যোতি, আর মধ্যাহ্ন শব্দে ষড়ঋতু দমন। ষড়ঋতুর মধ্যে দুর্দান্ত ঋতু যে কাম, কামকে দমন করে পুরুষামুখে যে শিবলিঙ্গের মতো করে রাখতে পারে, সেই হলো কিন্তু পুরুষ। আচ্ছা, পতন ঘটবে তার বাপেরও তাই নয়, সেটাকে বাবা সেইভাবে দাঁত রাখি সেদিকে নিয়ে যাবে। আমার যেখানে পুজো হচ্ছে সবসময় এই উত্তমুখী ক্ষমতা সেটা হয় নাই। যদি আমার শক্তিশালী আমি হয়ে যাই, তাহলে আমার ইন্দ্রিয়াম কেমন আছে? বলিস তুই আমার বললে হয় না। মোবাইল তো প্রচুর দাম। তখন আমার ক্ষতি করা গেল।